আসসালামু আলাইকুম। আমি এখন বলতে চাচ্ছি যে মাদ্রাসার যে হুজুর আছে না আমাদের বাংলাদেশে, ওই মাদ্রাসার হুজুরদের জন্য বলতেছি, কেউ আমার কথায় রাগ করবেন না, কোনো হুজুর রাগ করবেন না, কোনো মান্যগণ্য ব্যক্তিও রাগ করবেন না, অনুরোধ রইল। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। আমি কি বলি, আমার কথার যদি যুক্তি থাকে তারপরে আপনারা বলবেন না, রাগ করলাম না, আমরা ভালো হইলাম। আর যদি যুক্তি না থাকে আমার ফিটবেন জুতা দিয়া, সমস্যা নাই। আর যেটা বলার এটাই আমি বলি। এখন ওই যে আমার বিবেকে যে কয় এটা আমি বলি, আমার বিবেকে যেটা কয় এটা আপনারা চিন্তা করতে হবো। আপনারা চিন্তা করলে আরও ভালো জিনিসও বাড়িতে পারে। আমার চিন্তাধারা থেকে আরও অনেক সুন্দর চিন্তাধারাও আপনারা নিজেরা কী করবেন, বার করতে পারবেন। তো আমি চাইতেছি আমি অল্প একটু বলি, আমার এই কথাটা শুনে আপনারা প্রত্যেকে চিন্তা করেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চিন্তা করেন, দেশ নিয়া, গ্রাম নিয়া, ঘর নিয়া, সংসার নিয়া চিন্তা করেন। আবিজাবি কিছু না, অন্য কিছু নিয়ে চিন্তা করেন না। খারাপ লোক যা আছে সবটির 3টা 9 ফোন করে ধরাইয়ে দেন। ব্যবসায়ী যা ডুপ্লিকেট ব্যবসা করে। আচ্ছা যাক, মূল কথা আসি। আমি যে হুজুরদেরকে নিয়ে যে বলছি, কিছু কথা আছে। দেখেন, মুক্তব চিনেন কি না জানি না পুরা বাংলাদেশের মানুষ। আমি পুরা বাংলাদেশের যেই মসজিদের হুজুর আছে মুক্তবে পড়ায়, সকালবেলা যে মুক্তবে পড়ায় না বাচ্চারারে, ওই হুজুরদেরকে বলতেছি, দয়া কইরা সর্বপ্রথম কথা হলো, আমি দেখেছি অনেক জায়গায়, দুঃখের বিষয় আমি দেখেছি অনেক জায়গায় যে আমাদের হুজুররা সকালবেলা যে মুক্তবে মাদের সাথে ফুলাফাইন পড়ায়, এখানেও মোটাসিয়ন বাসে। আমার কথা রাগ করেন না, মোটাসিয়ন বুঝেন, বুঝালন বালা করে। ওই যে যারা টাকা পয়সা আছে বেশি তাদের সন্তানের দিকে নজর দেয় একটু ভালো। আর যারা রিক্সা চালায়, গরিব, খেতে খায়, খামারে খায়, এরপরে যায় আপনার ওই যে দিনমজুর মোটামুটি চলতে পারে, তাদের সন্তানের দিকে নজর দেয় না। এটা কোন ইসলামের আইন? বা এটা কি আপনারা না হুজুর হইছেন? আমি বলতে চাই, আপনারা তো হুজুর হইছেন, তাহলে আপনারা সমান অধিকারে দেখবেন সবারই। আপনারা না ইসলাম চিন্তা করেন বেশি। আমি মুসলিম, তো স্বাস্থ্যটা আমার খুব খারাপ, তারপরে আমার ভিডিও বানাইতে হয়। কেন বানাই জানেন? আমার মাথার ভূত ঢুকছে। ভূত। কোন ভূত? দেশের মানুষ সব সঠিক হইতে হবে, এই ভূত ঢুকছে। দেশে কোনো খারাপ মানুষ ওই থাকলেও ওটি ভালো হয়ে যেতে হবো। দেশে খারাপ মানুষ থাকলেও ভালো হয়ে যেতে হবো। আমার মাথাতে এই ভূতটা ঢুকছে, আপনার মাথাতে এই ভূতটা যখন আল্লাহ ঢুকায়, আমি আল্লাহর কাছে কই। তো যারা হুজুর আছেন ওনারা মোটাসিন পাচ্ছেন না। কারণ আমি দেখছি, আমি যখন ছোটোবেলা মাদ্রাসা পড়ছি না, আমার এখন কানটা মনও চায়, চোখ দিয়ে আমার পানি চলে আসতে চায়। এই যে হালকা পানি লাল হয়ে এসে চোখ, কারণ কি জানেন? আমি তো এটার ভুক্তভোগী, আমি নিজে এটার ভুক্তভোগী। আমি যে ছোটোবেলা মাদ্রাসার যাইতাম, আমার বাপ দিন মজুর, আমি ছোটোবেলা মাদ্রাসার যাইতাম, তখন আমারে একরকম পড়াইতো। ওই বড় লোক যারা হেতারা আরেকরকম পড়াইতো, বুঝছেন? তো আমার কথা কেউ রাগ করবেন না। আমার মনে অনেক অ্যাকশন, মানে আমি কি বলবো, মানে বোঝানোর ভাষা নাই আমার কাছে। যাক, আমি হুজুরদেরকে বলতেছি, যারা বক্তব্যে পড়ান ওনারা সবাই কেউ মোটাসিয়ন বাঁচবেন না, সব ছাত্ররে একরকম পড়াইবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি প্রত্যেক
এই যে মুক্তবেজে যায় তারার সব যত বাংলাদেশের যত মানুষ আছে মুক্তবেজে পাঠান তাদের মা বাবা বা বড় ভাই বোন তাদেরকে বলতেছি আপনার ছেলে মেয়ে যে মুক্তবে গেল কি শিক্ষা আসলো সে কি শিক্ষা আসলো এটা অবশ্যই আপনারা ডেইলি তার কাছে জিজ্ঞাসা করবেন বা তার কোনো প্রবলেম হইল কি না তার কোনো সমস্যা হইল কি না তার যদি সমস্যা হয়ে থাকে আপনারাও তার সাথে যাইয়া এই হুজুরকে বলেন যে এই সমস্যা কেন হইল বলেন বা আমার ছেলের দিকে একটু নজর দেন আমার ছেলেটা পারে না 2বার করে দেন আমি দেখছি আরেকটা কথা এই মুক্তবের হুজুর যারা আছে তারা কিন্তু বাচ্চা কাচ্চা মারে বেশি বাচ্চা মারা টোটালি যাবে না হুজুরদেরকে বলতেছি মুক্তবে পড়ানোর সময় কোনো দিনও বাচ্চা মারণ যেত না বাচ্চা যদি আপনি মারেন তাইলে বাচ্চা খারাপ হবার বেশি বুঝাইবেন খালি এটারে বুঝানোর সময় মারবেন বুইরা ডিরে যেটি নিয়ে আমার মতন বয়স হয়ে গেছে কথা নাও নেই এটারে ধরে মারবেন যেটি নিয়ে একেবারে 17-18 বছর হয়ে গেছে 15 বছর হয়ে গেছে এটারে মারবেন বাচ্চা মাইরা লাভ নাই বাচ্চা অঙ্কা মার খেলে কুদুর পরে ভুলে দেখে আমার যে মারছে সন্তান যখন মারে সরি মা যখন সন্তানকে মারে তখন দেখবেন একটু পরে আই আবার মার কাছে আইয়ে ওই মারছে যেটা ভুলে গেছে বাচ্চার মন থাকে না তো এরকম মারবেন না অনুরোধ রইল আসসালামু আলাইকুম